নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমরা গতকালকে এই কিতাবের কিসমে আউয়াল শুরু করেছিলাম নাকি? আমরা জেনেছিলাম কিসমে আউয়াল হলো কি সম্পর্কে? ইসিম সম্পর্কে। কি সম্পর্কে? হ্যাঁ, তো এখানে আবার কি কি রয়েছে বলছিল যে এই ইসিমের হুকুম আহকামগুলো দুইটা বাব এবং একটা খাতামায় কি করবে? আলোচনা করবে। দুইটা বাব আর একটা কি খাতেমায়। এরপরে তো আল বাবুল আউয়াল, আল বাবুল সানি আর কি খাতেমা। তো বাবুল আউয়ালের মধ্যে আবার কি আছে বলছিল? একটা মুকাদ্দমা আছে, তিনটে মাকসাদ আছে, একটি খাতেমা আছে। তো আমরা মুকাদ্দমা শুরু করছিলাম। তো মুকাদ্দমার মধ্যে আবার কি আছে? কয়েকটা ফসল আছে। কয়েকটা কি আছে? ফসল আছে। প্রথম ফসল কি সম্পর্কে? ইসে মুরাবের সংজ্ঞা নাকি? হ্যাঁ, তো প্রথম ফসলের মধ্যে ইসে মুরাব কাকে বলে সংজ্ঞা দিল এবং তার কি দিল? উদাহরণ দিল। বাস, দুইটি আলোচনা। কয়টা আলোচনা এখানে? প্রথম ফসলের মধ্যে কয়টা আলোচনা? একটাই, সেটা কি ইসে মুরাব কাকে বলে, আর তাকে কি করলো? উদাহরণ দিয়ে বুঝিয়ে দিল। তো ইসে মুরাবের সংজ্ঞায় কয়টা শর্ত আছে? দুইটি শর্ত। প্রথম শর্ত কি? আমেলের সাথে তারকিব হইতে হবে। যদি আমেলের সাথে তারকিব না হয় তখন মাবনি আলা সুকুন হয়ে যাবে। যেমন গোলাম জাইদিন, গোলাম জাইদিন। এখানে গোলামটা তারকিব হয়েছে, হয় নাই, কিন্তু তার আমেলের সাথে হয় নাই। কার সাথে হয় নাই? হ্যাঁ, এই জন্য গোলাম এনে কি হবে? সাকিব। বুঝে গেছে না? আর এমনি জায়েদ, কলাম, কিতাব, এই যে শব্দের মাসাদের আছে না, এগুলো তারকিবই হয় নাই। কি হয় নাই? তাহলে জায়েদ, বকর, কলাম, কিতাব, এই শব্দগুলো যেগুলো আমরা শব্দ মুখস্থ করছি, এগুলো কি হয় নাই? তারকিব হয় নাই। তো এগুলো কি হবে? মাবনি আলা সুকুন। জায়েদ, কলাম এভাবে করতে হবে। আর গোলাম জাইদিন, এই গোলামটা তারকিব হয়েছে, কিন্তু কার সাথে হয় নাই? তার আমেলের সাথে হয় নাই। তো এটাও কি হবে? মাবনি আলা সুকুন। গোলাম জাইদিন এরকম করতে হবে। আর যে গোলাম জাইদিন, এই জায়দটা কি হয়েছে? তারকিব হয়েছে, তার আমেলের সাথে তারকিব হয়েছে, এই জন্য জায়দটা কি মোরাব। কথা বুঝে গেছে? তাহলে ইসম মোরাবের প্রথম শর্ত হলো তার আমেলের সাথে তারকিব হইতে হবে। তার আমেলের সাথে তারকিব না হলে মাবনি আলা সুকুন হয়ে যাবে। কথা ক্লিয়ার? দ্বিতীয় শর্ত কি ছিল? আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে না। আসল মানে তিনটে হরফ, আমরা হাজার আর মাজি। এই আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে না। যদি রাখে মাবনি হয়ে যাবে। কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। এখন কথা হলো যে আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে, আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে। তো এটা কি সব বিষয়ে সাদৃশ্য না কিছু খাস বিষয়ে? বুঝতে পারো নাই? সাদৃশ্য কি যে কোনো বিষয়ে সাদৃশ্য রাখলে হয়ে গেল, মিল রাখলে হয়ে যাবে? এই যে হরফ বা আমর হাজের বা যে কি আছে মাজি আছে না, এগুলোর সাথে যে কোনো ইসিম যে কোনো বিষয়ে সাদৃশ্য রাখলেই মাবনি হয়ে যাবে কি? না, খাস বিষয়ে, খাস তিনটে বিষয়ে। কয়টা বিষয়ে? তিন বিষয়ে যদি সাদৃশ্য রাখে, মিল রাখে, তাহলে সেটা কি হয়ে যাবে? আমর হাজের, তারপরে হরফ, মাজি, এই তিনটার সাথে আসল মাবনি না এগুলো। তো এই তিনটার সাথে তিনটা বিষয়ে যদি কোনো ইসিম মিল রাখে, তাহলে ইসিমটা কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। কথা বুঝে গেছে? সব বিষয়ে মিল হবে না। তো সব বিষয়ে হয়, তাহলে ধরো এই যে হরফ, তারপর আমর হাজের, তারপরে মাজি, এগুলো লফজ না? লফজ। জায়েদ, বাকর, খালেদ, এগুলো ইসিম, এগুলো লফজ না? তো ওটাও লফজ, এগুলো লফজ। লফজ লফজ মিল আছে না? তাহলে জায়েদ, বাকর, খালেদ সবই কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে না। কথা বুঝে গেছে? বুঝতে পারো নাই? যে হরফ, আমর হাজের, তারপরে মাজি, এগুলো সব লফজ বলা হয় না? সবগুলো লফজ না? আবার জায়েদ, বাকর, খালেদ এগুলো লফজ না? তো জায়েদ, বাকর, খালেদ এগুলো তো ইসিম, তো এগুলো লফজ। আবার ফেলে মাজি, আসল মাবনি যেগুলো ওগুলোও লফজ। তো লফজ লফজ মিল আছে না? তাইলে এখন এই যে জায়েদ, বাকর, খালাদ এগুলো সব কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে কি? না। তাহলে বুঝে গেল সব বিষয়ের সাদৃশ্য এখানে উদ্দেশ্য না, খাস তিন বিষয়ে। কয় বিষয়ে? তিন বিষয়ে। কথা বুঝে গেছে? প্রথমটা হলো অর্থ দেওয়ার ক্ষেত্রে অন্যের দিকে মুখাপেক্ষী হওয়া। প্রথম বিষয়ে সাদৃশ্য রাখবে কোন ক্ষেত্রে?
অর্থ দেওয়ার ক্ষেত্রে অন্যের দিয়ে কি হওয়া, মুখাপেক্ষী হওয়ার ক্ষেত্রে কি হবে, সাদৃশ্য রাখবে। কথা বুঝতে পারো নাই? যেমন ধরো আসল মাবনি হরফ, এ নিজে অর্থ নিজে প্রকাশ করতে পারে, পারে না। এই অর্থ দেওয়ার জন্য অন্য কালেমা দেখে মুখাপেক্ষী না, অন্য কালেমার দরকার না তার। এরকমই জমির মারজা ছাড়া অর্থ দিতে পারবে, ইসম মৌসুল সিলা ছাড়া অর্থ দিতে পারবে, ইসমুল ইশারা মুসান এলে ছাড়া অর্থ দিতে পারবে। তাহলে যে ইসমুল ইশারা, ইসম মৌসুল, এগুলো কি করলো, হরফ, হরফের সাথে মিল রাখলো না, কথা কয় না? তাহলে প্রথম সাদৃশ্য কোন ক্ষেত্রে বললাম, অর্থ দেওয়ার ক্ষেত্রে অন্যের দিয়ে কি হওয়া, মুখাপেক্ষী হওয়া। কথা বুঝে গেছে? 2 নম্বর হলো যে মাবনির অর্থকে শামিল করার দিক থেকে। কার অর্থ? মাবনির অর্থ, মাবনি আসল মানে তিনটা না, ওই তিনটা যে কোনো একটা অর্থকে যখন কোনো ইসিম তার নিজের মধ্যে ঢুকিয়ে নিবে তখন ওটাও কি হয়ে যাবে, মাবনি হয়ে যাবে। কি হয়ে যাবে? যেমন ধরো তোমরা পড়েছো যে আসমায়ে আফআল পড়েছো না, রুয়াইদা, বালহা, হাইয়াহাল, হালুম্মা। এই যে রুয়াইদা, বালহা এগুলো ইসিম না, কিন্তু কার অর্থ দিচ্ছে, কার অর্থ, এগুলো কার অর্থ, আমার হাজার না, তা আমার হাজার মাবনি না, তা আমার হাজার মাবনি, তার অর্থ এই রুয়াইদা, বালহা এগুলোর মধ্যে ঢুকছে, এগুলো কি হয়ে গেছে, কথা বুঝতে পারো নাই? তারপর যে হাই হাতা, সাত্তানা, সারা আনা এগুলো ইসিম না, ইসিম, কিন্তু কার অর্থ দিচ্ছে, তাহলে মাঝির অর্থ দিচ্ছে, আর মাঝি কি, মাবনি। তো মাবনির অর্থ এই ইসিমের মধ্যে ঢুকছে না, এই ইসিম কি হয়ে গেছে, মাবনি হয়ে গেছে। তারপর আহাদা, আশারা, কত, 11। আসলে কি ছিল, মধ্যেখানে একটা ওয়াও ছিল না, আহাদুন ওয়া আশারুন, তো ওয়াওটা ঢুকে আছে না আশার মধ্যে, তো ওয়াওটা কি হরফ, আর হরফ কি, তাহলে যে ওয়াও হরফ, এই ওয়াওয়ের অর্থ এর মধ্যে ঢুকে আছে না, এটাও কি হয়ে গেছে, মাবনি হয়ে গেছে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে 2 নম্বর সাদৃশ্য রাখবে কোন ক্ষেত্রে, মাবনির অর্থ তার মধ্যে শামিল করার ক্ষেত্রে। কথা বুঝে গেছে? 3 নম্বর হলো 3 হরফের কম হওয়ার দিক থেকে, 3 হরফের কম হওয়ার দিক থেকে সাদৃশ্য রাখবে। হরফের সংখ্যা, হরফের সংখ্যা, ইসিম বলো, ফেল বলো, প্রত্যেকটার হরফে কোনটাতে 2টা থাকে, 3টা থাকে, 4টা থাকে, থাকে না? এই যে হরফের সংখ্যা 3-এর কম হওয়ার ক্ষেত্রে কি রাখবে, সাদৃশ্য রাখবে। কথা বুঝতে পারো নাই? যেমন হরফ কয়টা লফজ দ্বারা হয়, 3টে দ্বারাও হয়, 2টা দ্বারাও হয়, 1টা দ্বারাও হয়। বুঝতে পারো নাই? যেমন আন্না, এটা হরফ না, এটা কয়টা হরফ আছে, কয়টা হরফে হেজা আছে, 3টা আছে না? হ্যাঁ। তারপরে যে লাইতা, এটা হরফ না, এখানে কয়টা হরফে হেজা আছে, 3টা আছে না, 3টা আছে না নাই? এরপরে মিন, এটা হরফ না, কয়টা হরফে হেজা আছে, 2টা। বা, একটা আছে না? তাহলে যে হরফ 3টে হইতে পারে, 4টে হইতে পারে, আবার 2টে হইতে পারে, 1টাও হইতে পারে। কিন্তু ইসিম, ইসিম যেটা, এটা সর্বনিম্ন 3টে হবে, 3-এর নিচে নামবে না। যখনই 3-এর নিচে নামবে মাবনি হয়ে যাবে। বুঝতে পারো নাই? তাহলে 3 নম্বর সাদৃশ্য রাখবে যে বিষয়ে, সেটা হলো যে হরফের সংখ্যা 3-এর কম হওয়ার ক্ষেত্রে। যেমন হরফ আসল মাবনি, ওটা যেমন 3-এর কম হয়ে থাকে, যে ইসিমটার হরফ সংখ্যা 3-এর কম হবে ওটা কি হয়ে যাবে, মাবনি হয়ে যাবে। কারণ কার সাথে মিল রাখলো, হরফের সাথে। হরফ যেমন 3 হরফের কম হয়, এগুলো কি হলো, 3 হরফের কম হয়ে গেল। কথা বুঝতে পারো নাই? বুঝতে পারছো? যেমন মা, ইসমে মৌসুল আছে না নাই? তো মা এটা ইসিম না, ইসমে মৌসুল ইসিম না, এখানে কয়টা হরফ আছে, 2টা আছে না, মিম আর আলিফ, মিম আর আলিফ। তো এগুলো 2 হরফের কম হয়ে গেছে না? বুঝতে পারো নাই? 3 হরফের কম হয়ে গেছে, 2টা হরফ হয়ে গেছে। তো এই সাদৃশ্য রাখলো কার সাথে, আসল মাবনির সাথে। বুঝে গেছে না? তাহলে এখানে ইসিম আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে 3 বিষয়ে। কয় বিষয়ে? এই 3 বিষয়ে যেন সাদৃশ্য রাখবে, তখন এই ইসিমটা কি হয়ে যাবে, মাবনি হয়ে যাবে। প্রথম বিষয় কি, অর্থ দেওয়ার ক্ষেত্রে অন্যের দিকে মুখাপেক্ষী হওয়া। 2 নম্বরে মাবনির অর্থ তার মধ্যে শামিল করার ক্ষেত্রে। 3 নম্বরে হরফ সংখ্যা 3-এর কম হওয়ার ক্ষেত্রে। এই 3 বিষয়ে যখন কোনো ইসিম আসল মাবনির সাদৃশ্য রাখবে, এই ইসিম কি হয়ে যাবে, মাবনি হয়ে যাবে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, এই ছিল আমাদের মোটামুটি
গতকালকে আলোচনা। আজকে আমাদের ফাসলে সানি নাকি? ফাসলে সানি না? ওই যে মুসান্নিফ বললেন যে প্রথম কিসিমের মধ্যে দুইটা বাব আছে, একটা খাতেমা। তো প্রথম বাবের মধ্যে একটা মুকাদ্দমা, তিনটি মাকসাদ, আর একটা আবার কি আছে? খাতেমা। তো মুকাদ্দমার মধ্যে আবার কয় ফসল আছে? 4 ফসল। তো প্রথম ফসল গেল ইসিম মুরাবের সংজ্ঞা, দ্বিতীয় ফসলে আসবে হুকুম। ইসিম মুরাবের হুকুম কি নাকি? ইসমে মুরাবের হুকুম কি? আচ্ছা, এখানে তোমরা জানো যে ইসমে মুরাবের সংজ্ঞা তো পড়লাম, 2 শর্ত থাকবে। কয় শর্ত থাকবে? আর মুরাব কাকে বলে? ইসমে মুরাবের সংজ্ঞা তো পড়লাম না, আর আরেকটা হলো কি? মুরাব। এক হলো ইসমে মুরাব, আর একটা হলো কি? মুরাব। মুরাব কাকে বলে? মুরাব কাকে বলে? নাম এটা পড়েছ না? যার শুরুতে বিভিন্ন আমেল আসার কারণে শেষটা পরিবর্তন হয়, তাই কি বলা হয়? মুরাব বলা হয়। শুরুতে বিভিন্ন আমেল আসার কারণে শেষটা পরিবর্তন হয়। যেমন জাইদুন, জাইদান, জাইদিন। এখন জাইদের পূর্বে যখন কি থাকবে? রফা দানকারী আমেল থাকবে, জাইদুন হবে। নসব দানকারী থাকলে জাইদান হবে। যার দানকারী হলে জাইদিন হবে না? এ পরিবর্তন হচ্ছে না? শুরুতে বিভিন্ন আমল আসার কারণে যার শেষটা পরিবর্তন হয়, তাই কি বলা হয়? মুরাব বলা হয়। আর ইসম মুরাব কাকে বলা হয়? যেটা তার আমল আছে তার কি হবে? আসল মামলার সাদৃশ্য রাখবে না। তাহলে ইসমে মুরাব আর মুরাবের সংজ্ঞা বুঝছো? যখন বলবো মুরাব, যার শুরুতে বিভিন্ন আমল আসার কারণে শেষটা পরিবর্তন হবে, তখন এটা মুরাব। এটা মুরাব ইসিমও হইতে পারে, ফেলও হইতে পারে, হরফ হইতে পারে। কথা বুঝতে পারো নাই? ওই যে হরফ যেগুলো আছে এগুলো তো একটাও মুরাব নয়, সবই কি হরফ। কালেমা 3 প্রকার না? ইসিম, ফেল, হরফ। তো হরফগুলো সবই কি মাবনি, আর ফেলগুলো ফেল, আমর, হাজের, মাজি, এগুলো কি মাবনি। আর ফেল মুজারে 2 সিগা বাদ দিয়ে 2 সিগা মাবনি, আর বাকি 12 সিগা মুরাব, ওগুলো মুরাব না। আর ইসিমের মধ্যে 8 প্রকার মাবনি, আর প্রকার কি মাবনি, আর বাকিগুলো মুরাব। তো ইসিমের মধ্যে 8 প্রকার মাবনি, বাকিগুলো মুরাব আছে না? আর ফেলের মধ্যে ফেল মুজারে 12 সিগা মুরাব না? তো যখন মুরাব বলবা তখন ফেল মুরাবও বুঝাবে, ইসমে মুরাবও বুঝাবে, দুটাই বুঝাবে। কথা বুঝতে পারো নাই? যখন বলবা যে মুরাব, মুরাব মানে কি? এটা ফেলও হইতে পারে, ইসমও হতে পারে। কিন্তু যখন বলে ইসমে মুরাব, ইসমে মুরাব যখন বলবা তখন কি? ওই 8 প্রকার। বুঝতে পারো নাই? এই সংজ্ঞা তখন। কথা বুঝতে পারছ? তাহলে মুরাব কাকে বলা হয়? যা শুরুতে বিভিন্ন আমেল আসার কারণে শেষটা পরিবর্তন হয়, এটা হলো মুরাব। এটা ইসিমও হইতে পারে, ফেলও হইতে পারে। হরফের মধ্যে তো মুরাব নাই, সব তো মাবনি। তাহলে ইসিমও হইতে পারে, ফেলও হতে পারে। কিন্তু যখন বলবা ইসমে মুরাব কাকে বলে, তখন সঙ্গে কি বলতে হবে? যেটা তার আমেলের সাথে তার কি হবে এবং আসল মানুষের সাদৃশ্য রাখবে না, তখন এটা তারা কি বুঝাবে? ওই ইসিমের মধ্যে যেগুলো মুরাব 8 প্রকার, এটা বুঝাবে। কথা বুঝতে পারে নাই? এক হলো ইসমে মুরাব, আর এক হলো মুরাব। তো ইসমে মুরাবের সংজ্ঞাটা পড়লাম নাকি? অ্যান্ড ইসমে মুরাবের হুকুম কি? ওই মুরাবের যেটা সংজ্ঞা, ওটাই হলো ইসমে মুরাবের হুকুম। শেষ। বুঝতে পারো নাই? কথা বুঝো নাই? মুরাবের ইসমে মুরাব, ইসমে মুরাবের সংজ্ঞা পড়লে না? সংজ্ঞা গেল। অ্যান্ড ইসমে মুরাবের হুকুম কি? ওই মুরাবের যে সংজ্ঞা, ওটাই কি? কথা বুঝতে পারো নাই? মুরাবের সংজ্ঞা কি? মুরাবের সংজ্ঞা কি? হ্যাঁ, যার শুরুতে বিভিন্ন আমল আসার কারণে শেষটা পরিবর্তন হয়, তাই কি বলা হয়? মুরাব। ইসমে মুরাবের হুকুম কি? ওটাই, ওটাই না? যার শুরুতে, তার শুরুতে বিভিন্ন আমল আসার কারণে শেষটা কি হবে? পরিবর্তন হবে। ক্লিয়ার? পড়া শেষ। এই পৃষ্ঠে ফাসলুন, দ্বিতীয় ফসল। হুকমুহু, হুরমাজা কে? ইসমে মুরাব কে? ইসমে মুরাব। হ্যাঁ, হুকমুহু, ইসমে মুরাবের হুকুম হলো আইয়াখতালিফা আখিরুহু, আইয়াখতালিফা, ইখতালাফা ইয়াখতালিফু। কোন ভাব থেকে? ইজতানাবা, ইয়াজতানিবু, ইজতিনাবা না? কি হওয়া? পরিবর্তন হওয়া। আখিরুহু, তার শেষটা, তার শেষটা পরিবর্তন হওয়া। বিইখতিলাফিল আওয়ামিলে, ইখতিলাফিল আওয়ামিলে। আমেল এর জামা কি? আওয়ামিল। আমেল কাকে বলা হয়? হ্যাঁ, যে রফা নসব জার বা জজম দেয়। তো ইখতিলাফিল আওয়ামিল, আমেল পরিবর্তন হওয়ার কারণে তার শেষটা কি হবে? পরিবর্তন হবে। কথা ক্লিয়ার? মানে ওই মুরাবের যে সংজ্ঞা, ওটাই ইসমে মুরাবের হুকুম। তাহলে হুকমুহু, তার হুকুম হলো আইয়াখতালিফা আখিরুহু,
ইখতিলাফ ফেল না, এই যে এর শুরুতে আন মাসদারি আছে না, এই জন্য আই ইয়াখতালিফা নসব হইল, আই ইয়াখতালিফুনা। হ্যাঁ, আই ইয়াখতালিফা পরিবর্তন হওয়া মাসদার করে দিলাম, মাসদার অর্থ করে দিলাম না, আই ইয়াখতালিফা পরিবর্তন হওয়া, আখিরুহু তার শেষটা, বিইখতিলাফিল আওয়ামিল আমেল পরিবর্তন হয়ে মাধ্যমে, আমল পরিবর্তন হবে, চেষ্টা পরিবর্তন হবে। আমেল যখন রাফে চলে আসবে রফাদানকারী রাফা হয়ে যাবে, নাসেব যখন চলে আসবে নসব হয়ে যাবে, জার যখন চলে আসবে জার হয়ে যাবে। আমেল পরিবর্তন হবে, ও কি হয়ে যাবে, চেষ্টা পরিবর্তন হয়ে যাবে। কথা বুঝে গেছে? এই পরিবর্তনটা দুইভাবে হবে। কীভাবে? এটা হলো বাহ্যিক দেখাই যাচ্ছে যে পরিবর্তন হয়ে আছে, জাইদুন জাইদান জাইদিন দেখা যাচ্ছে না। আর একটা হলো গোপন গোপন হয়েছে, দেখতে পাচ্ছি না, তাকদিরান। এটাই কি বলে? হ্যাঁ, তো পরিবর্তন কয়ভাবে হবে? দুইভাবে, লফজান তাকদিরান। লফজান তাকদিরান। লফজান মানে কি? যেটা দেখাই যাচ্ছে, উচ্চারণ করাই যাচ্ছে, জাইদুন জাইদান জাইদিন, পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, আর একটা হলো কি, দেখা যাবে না, যেমন মুসা মুসা মুসা, ওই 16 প্রকার ইসিমের মধ্যে পড়েছে না, তাকদিরের হয় ইসিম মাকসুর হলে। মুসা মুসা মুসা, এখানে পরিবর্তন হয়ে আছে কিন্তু দেখা যাচ্ছে না, এটা কি বলা হয়? তাকদিরান। কথা ক্লিয়ার? তাহলে পরিবর্তন কয়ভাবে হবে? কি কি? লফজান তাকদিরান। যেমন কি, যা আ জাইদুন, এখানে জায়েদ যা আ আমিল আসছে না, রফাদানকারী, জাইদুন কি হয়ে গেছে? রফা হয়ে গেছে। রাআইতু জাইদান, এখানে রাআইতু রা ফেল নসবদানকারী না, জাইদান কি হয়ে গেছে? নসব হয়ে গেছে। মারারতু বিজাইদিন, এখানে বা জার দানকারী না, জাইদিন জার হয়ে গেছে। এখানে যে জাইদুন জাইদান জাইদিন পরিবর্তন, এটা দেখা যাচ্ছে না, লফজান উচ্চারণ হচ্ছে না, লফজান। কথা পেয়েছে? আর হলো তাকদিরান, গোপনে গোপনে হবে। কি হবে? যেমন ধরো ওই জায়দের জায়গাতে মুসাকে লাগিয়ে দাও, তাহলে কি হবে? যা আ মুসা, রাআইতু মুসা, মারারতু বি মুসা। এই যে মুসা মুসা মুসা, তিন হালতে একই দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে কি হয়েছে? পরিবর্তন। তাহলে ইখতিলাফটা, পরিবর্তনটা কয়ভাবে হবে? দুইভাবে, লফজান তাকদিরান। আচ্ছা ধরো, তাহলে হুকম, তার হুকুম হলো আন ইয়াখতালিফা আখিরুহু, তার শেষটা পরিবর্তন হওয়া, বিইখতিলাফিল আওয়ামিল আমিল সমূহ পরিবর্তন করার মাধ্যমে, ইখতিলাফান লফজিয়ান। কোন মুরাক্কাব? ইখতিলাফান লফজিয়ান, মুরাক্কাবে তাওসিফি না, নাকিরা বা নাকিরা, ইখতিলাফান লফজিয়ান, লফজিগত ইখতিলাফ, লফজিগত ইখতিলাফ। কথা বলছি না? নাহবু যেমন যা আনি জাইদুন রাআইতু জাইদান ওয়া মারারতু বি জাইদিন। আও তাকদিরিয়ান, অথবা ইখতিলাফ কি হবে? তাকদিরি হবে, লফজান হবে অথবা তাকদিরান হবে। নাহবু যেমন যা আনি মুসা, ওই জায়দের জায়গাতে মুসাকে লাগাই দিছি, হয়ে গেল যা আনি মুসা ওয়া রাআইতু মুসা ওয়া মারারতু বিমুসা। কথা ক্লিয়ার? তাহলে এখানে ইসমে মোরাবের হুকুম দিল, যার শুরুতে বিভিন্ন আমল আছে, এখন সেটা পরিবর্তন হবে। আর পরিবর্তনটা দুইভাবে হবে, তাকদিরান হবে অথবা লফজান হবে। কি হবে? তাকদিরান লফজান। কথা বুঝে গেছে? এখন এখানে একটা কথা ধরো, যে মৌসা মৌসা মৌসা, তিন হালতে একই, বুঝেছে না? হা উলাই হা উলাই হা উলাই, এখানেও তিন হালতে একই। মাবনি কাকে বলা হয়? হ্যাঁ, যার শুরুতে বিভিন্ন আমল আছে, এখন শেষটা পরিবর্তন হয় না। হা উলাই হা উলাই হা উলাই, পরিবর্তন হয়েছে কি? মুসা মুসা মুসা, এখানে পরিবর্তন হয়েছে কি? হচ্ছে না তো, হয়নি তো, হয়েছে কি? হয় নাই। তো এটাও তো মাপনি হওয়ার কথা। তাহলে তা হা উলাই হা উলাই হা উলাই, এটা মাপনি হয়ে গেল। আর মুসা মুসা মুসা, এখানে বলছে কি মাপনি না, এটা মুরাব। এটা কেমন হলো? বুঝতে পারো নাই? হাউলাই হাউলাই হাউলাই, এটা তো তিন হালতে একই দেখা যাচ্ছে না, একই থাকছে। আর মুসা মুসা মুসা, এটাও তো তিন হালতে একই থাকছে, তো ওটাকে মাপনি বলছে। আর এই মুসা মুসা, এই মুসাকে কি বলছে না, মাপনি বলছে, মুরাব বলে দিচ্ছে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, তো এর মধ্যে পার্থক্যটা কি নাকি? তাহলে ইসমে মোরাব যখন তাকদিরি হবে এটা, আর মাবনি তিন হালাতে, সবই তো কি একই রাখবে না তিন হালাতে, এটার মধ্যে পার্থক্য কি? তো যেটা হলো কি, ইসমে মোরাব তাকদিরের হবে, এখানে শেষটা পরিবর্তন হয়েছে, তবে কি গোপনে গোপনে হয়েছে, দেখা যাচ্ছে না।
দেখা যাচ্ছে না, বুঝেছ না? আর যেটা হবে কি মাবনি, ওটা আসলেই পরিবর্তন হবে না, ওখানে আসলে কি পরিবর্তন হবে না, তিন হালতে একই থাকবে। কি থাকবে? তিন হালতে একই থাকবে। তো ইসমে মোরাব যেটা তাকদিরে এরাব হবে, এটা পরিবর্তন গোপনে হয়েছে। কেমনে হলো? যে এখানে আসলে এরাবটা প্রকাশ্যে হতো, বিশেষ কারণে হয় নাই। বুঝতে পারে নাই? এখানে যেমন মুসা মুসা মুসা, তো যা মুসা, এখানে মুসার পর রফা হইতো, এখানে রফাটা কি প্রকাশ্যে হইতো, কিন্তু বিশেষ কারণে রফাটা কি আছে? গোপনে আছে, বিশেষ কারণে। রাআইতু মুসা, এখানেও নসবটা কি প্রকাশ্যে হতো, কিন্তু বিশেষ কারণে মারারতু বে মুসা, এখানেও যারটা প্রকাশ্যে হতো কিন্তু বিশেষ কারণে গোপন আছে। কথা বুঝে গেছে না? যেমন যা মুসা, তো এখানে যদি আমি কি করি, পেশ দিয়ে দিই রফা, তাহলে কি হবে? যা মুসা উ, হামজার উপরে পেশ হয়ে যাবে না, আলিফের উপর কি হয়ে যাবে? পেশ হয়ে যাবে না। মুসা উ, মুসা আলিফ আছে না, তা আলিফের উপর কি দিয়ে দাও? পেশ, রফা দিয়ে দাও, তাহলে কি হবে? তো এখন আলিফের উপর যদি হারকাত হয়ে যায়, তাহলে এটা আলিফ থাকবে না হামজা হয়ে যাবে? তো একটা আর একটা পরিবর্তন হয়ে যাচ্ছে না। তাহলে এই জন্য কী করা হয়েছে, এখানে প্রকাশ্যে এরাব দেওয়া যাচ্ছে না, কারণ প্রকাশ্যে এরাব দিতে গেলে আলিফ হামজা হয়ে যাচ্ছে। তখন কি করলো, যে এখানে যেহেতু সম্ভব হচ্ছে না, এটা গোপনে রেখে দাও। কথা বুঝে গেছে না? এখানে গোপন আছে বিশেষ কারণে, কিন্তু যেখানে মাবনি, ওখানে কি মানে ওরকম গোপন রাখার কোনো কারণ নাই, গোপন রাখার কোনো কারণ নাই। তাহলে যেখানে ইসমে মুরাব তাকদির এরাব হবে, এখানে এরাবটা গোপনে হওয়ার কি আছে? কারণ আছে, প্রকাশ্য হইতে পারছে না, আসলে প্রকাশ্যই হতো কিন্তু বিশেষ কারণে গোপন আছে। আর যেটা মাবনি, তিন হালতে একই থাকবে, পরিবর্তন হবে না, ওখানে গোপন রাখার কিনা কোনো কারণ নাই, তিন হালতে ওরকমই থাকবে। হা উলা ই, হামজা নিচে জের, তিন হালতেই থাকবে। হা উলা ই, হা উলা ই, কথা ক্লিয়ার? হ্যাঁ, এগুলো বাহির কথা মনে রাখলে ভালো, না রাখলে আরও ভালো। এখানে কিতাবে যেগুলো বলছে এগুলো মনে রাখো। কথা বুঝে গেছে না? কিতাবে আজকে যেটা নতুন পড়া আসলো সেটা হলো যে ইসিম ওরাবের হুকুম হলো যার শুরুতে তার শুরুতে বিভিন্ন আমল আসার কারণে শেষটা পরিবর্তন হবে। পরিবর্তন দুইভাবে হবে, লফজি আর কি তাকদির। শেষ, বুঝে গেছে? এরপর আল ইরাবু মা বিহি ইখতালিফু আখিরুল মুরাবে, এরাব কাকে বলা হয়? এরাব কাকে বলা হয় বুঝেছ না? কি এখন কি বলছে? এরাবের সংজ্ঞা, এরাবের সংজ্ঞা। আল ইরাবু, এরাব হলো মা বিহি, মা বিহি ইখতালিফু আখিরুল মুরাবি, মা বিহি ইখতালিফু আখিরুল মুরাবি, যার মাধ্যমে, যার মাধ্যমে, মা বিহি মানে কি? মা ইসে মৌসুল, আর বিহি মা বিহি, যার মাধ্যমে। এই হির মাঝে কে? মা, তাহলে মার অর্থ কোথায় করবা? হির স্থানে। বিহি মানে বিমা, তা যার মাধ্যমে, দ্বারা, বা মানে কি দ্বারা, তাহলে এরা বলা হয় মা বিহি, যার দ্বারা, ইয়াখতালিফু পরিবর্তন হবে, পরিবর্তন হবে, আখিরুল মুরাবি মুরাবের শেষটা, যার দ্বারা মুরাবের শেষটা কি হবে? পরিবর্তন হবে। যেমন ধরো জায়েজ শব্দটা, এটা কি মুরাব না? মুরাব না, মুরাব। এর শেষ হরফটা কি? দাল, শেষটা কি? দাল। তো এই যে দাল, দালটাকে একবার দুন পড়ছো, একবার দান পড়ছো, একবার দিন পড়ছো, এটা কেন পড়ছো? কার মাধ্যমে এটা কেন পড়ছো? ওই যে পেশ থাকলে দুন, আর জব থাকলে দান, আর যে থাকলে দিন। তো এই যে দালের উচ্চারণটা ইখতিলাফ হচ্ছে না, কার মাধ্যমে হচ্ছে ওটা? ওই যে পেশ আর কি ফাতা জবর আর জের, এটা হলো কি এরাব। বুঝতে পারা নাই? যার দ্বারা মুরাবের শেষটা পরিবর্তন হয়। তো মুরাবের শেষটা কার দ্বারা হচ্ছে? কথা বুঝতে পারো নাই? আমি বললাম যে কি আবু কা, আবা কা, আবিকা। তা আবু, এই যে আবু পড়লা, বা আবুনটাকে আবু টান দিয়ে পড়লা, আবার আবা এখানে বা পড়লা, আবি এখানে বি পড়লা, কার কারণে? কার মাধ্যমে? কেন পড়লা? কারণ এরপর কি আছে? ওয়াও আছে। এই ওয়াও থাকার কারণে আবু পড়ছো, আবার আলিফ থাকার কারণে আবা পড়ছো, আর ইয়া থাকার কারণে আবি পড়ছো। তো এখানে যে আবন এর শেষটা পরিবর্তন হচ্ছে, এর উচ্চারণটা পরিবর্তন হচ্ছে কার মাধ্যমে? ওয়াও, আলিফ, ইয়া, এই তিন, এগুলো হলো কি এরাব। কথা বুঝতে পারেন?
তাহলে ওয়াল আল ইরাব, ইরাব বলা হয় মা বিহি যার মাধ্যমে ইয়াখতালিফু পরিবর্তন হয় আখিরুল মুরাবে, মুরাবের শেষটা, মুরাবের শেষটা যার দ্বারা কি হয়। হ্যাঁ, তো যেগুলোর মাধ্যমে পরিবর্তন হয় এগুলো কয়টা? 6টা। বুঝতে পারেন? এগুলো যে জব পেশ, জব জের পেশ, ওয়াও আলিফ ইয়া, কয়টা? 6টা। এই যে সামনে বলছে, বুঝে গেছে না? কাজ্জাম্মাতি যেমন কি জম্মা, জম্মা দ্বারা পরিবর্তন হয়। ওয়াল ফাতহাতি যেমন কি ফাতা জবর। ওয়াল কাসরাতি কাসরা জির, কটা হলো? 3টে। ওয়াল ওয়াবে, ওয়াও দ্বারা পরিবর্তন হয়। ওয়াল আলিফি, আলিফ দ্বারা পরিবর্তন হয়। ওয়াল ইয়া, ইয়া দ্বারা পরিবর্তন হয়। তাহলে এরাব কয়টা হলো? 6টা। তাহলে এরাবের সংজ্ঞা আমরা 2 ভাবে বলতে পারি। এরাব বলা হয় যার মাধ্যমে মুরাবের শেষটা পরিবর্তন হয়, এটাকে সংজ্ঞা বলতে পারো। এরাব বলা হয় রফা নসব জম্মা ওয়াও আলিফ ইয়াকে এরাব বলা হয়। সোজা কথা, কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এরাব কাকে বলা হয়, তুমি বলে দেবে কি জম্মা ফাতা কাসরা ওয়াও আলিফ ইয়াকে এরাব বলা হয়, শেষ, সংজ্ঞা হয়ে গেল। বুঝতে পারো নাই? আবার যদি বলো কি যে এরাব বলা হয় যার শেষে, যার মাধ্যমে, মাবিহি যার মাধ্যমে মুরাবের শেষটা পরিবর্তন হয়, যার মাধ্যমে মুরাবের শেষটা পরিবর্তন হয় তাকে এরাব বলা হয়। তো পরিবর্তন কার মাধ্যমে হয়? এই 6টার মাধ্যমে হয়। কথা বুঝতে পারো নাই? তো এরাবের সংজ্ঞা তুমি 2 ভাবেই দিতে পারবা, বুঝছো? হ্যাঁ, এখানে দেখো যে এরাব তাহলে কয়টা হলো? 6টা। এরাব কয়টা হলো? 6টা। এই 6টা 2 প্রকারের আছে। প্রথম 3টা হলো হারকাত, হারকাত না, আর শেষের 3টা হলো হরুফ। তাহলে এরাব 2 প্রকার হয়ে গেল, এরাব বিল হারকাত, এরাব বিল হুরুফ। এরাব বিল হারকাত, এরাব বিল হুরুফ। তাহলে এরাব কয় প্রকার হয়ে গেল? 2 প্রকার, এরাব বিল হারকাত, এরাব বিল হুরুফ। বুঝে গেছে না? এর মধ্যে আসল মূল হলো এরাব বিল হারকাতটা। কোনটা? এরাব বিল হারকাতটা হলো কি আসল, ওটা হলো মূল, আর ওটা হলো কি শাখা, তার ছেলে। বুঝতে পারে নাই? মানে এরাব বিল হারকাত যেটা, এটা হলো কি আসল মূল, এর থেকে জন্ম হয়েছে কার? এরাব বিল হুরুফে। যেমন এরাব, যেমন জম্মা ধরো কি পেশ, পেশ, পেশ না, পেশটাকে টান দেওয়া হয়ে যাবে। বুঝতে পারে নাই? যেমন আবু, বার পর এক পেশ না, টান দাও আবু, পাও চলে আসলো। বুঝতে পারে নাই? যেমন জবর, জবরকে একটু টান দাও আলিফ হয়ে যাবে, আবা, আবা আলিফ হয়ে গেল। জের, জেরকে একটু টান দাও ইয়ে হয়ে যাবে, আবি, আবি। তাহলে এই যে এরাব বিল হুরুফ জন্ম হলো কার থেকে? এরাব বিল হারকাত থেকে। কথা বুঝে গেছে? আচ্ছা, ধরো আল ইরাব, মজার পড়া না? আল ইরাবু মা বিহি ইয়াখতালিফু আখিরুল মুরাবি। ইরাব বলা হয় মা বিহি যার মাধ্যমে বা যার দ্বারা, ইয়াখতালিফু পরিবর্তন হবে, আখিরুল মুরাবি মুরাবের শেষটা। কাজ্জাম্মাতি, কা মানে কি যেমন, মিসলু মানে যেমন, নাহবু মানে যেমন, পিছনে গেছে না, একই অর্থ এগুলো। কাজ্জাম্মাতি, কায়দা হরফে জান না? হ্যাঁ, কাজ্জাম্মাতি যেমন কি পেশ। ওয়াল ফাতহাতি যেমন কি জবর। ওয়াল কাসরাতি এবং জের। ওয়াল ওয়াবে ওয়াও। ওয়াল আলিফে আলিফ। ওয়াল ইয়ায়ে ইয়ে। কথা বুঝে গেছে? সামনে যাবে। ওয়া ইরাবুল ইসমে, ইসমের এরাব, ইসমের এরাব। কার এরাব? ইসমের এরাব। আলা সালাসাতি আনওয়াইন, কয় প্রকার? 3 প্রকার। আলা সালাসাতি আনওয়াইন, নাউউন জামাকে আনওয়া, নাউউন জামাকে আনওয়াউন। বুঝেছ না? ওয়া ইরাবুল ইসমে, ইসমের মুরাক্কাবে যাবে না, আগে মুজাবিল অর্থ করে র আসবে। ওয়া ইরাবুল ইসমে, ইসমের এরাব হলো আলা সালাসাতি আনওয়াইন, 3 প্রকারের উপরে। ইসমের এরাব কার উপর? রাফউন ওয়া নাসবুন ওয়া জাররুন। রফা, নসব, জার। ওই যে বলছিলাম না যে পৃথিবীতে যত ইসিম আছে হয় রফা হবে, যদি সে বাক্যের মধ্যে থাকতে চায়, বাক্যের মধ্যে ঢুকলেই তাকে রফা, নসব, জার 3টে যে কোনো এক হালতে তাকে থাকতে হবে। ইসিমের হালত 3টে না, রফা, নসব, জার। বুঝে গেছে না? ওয়া ইরাবুল ইসমি, ইসমের এরাব আলা সালাসাতি আনওয়াইন, 3 প্রকার। রাফউন ওয়া নাসবুন ওয়া জাররুন। এগুলো তো পুরোনো পড়া না? পুরোনো পড়া এগুলো। ওয়াল আমিলু, আমিল বলা হয়, আমিল কাকে বলা হয় পড়ছো না?
যে রফা নসব যার দেয়, ওই কথাটা বলছে মা বিহি যার কারণে। এখানে একটা মা বিহি আছে, পূর্বে একটা মা বিহি গেছে না, হ্যাঁ? তাহলে পূর্বে যে মা বিহি ওখানে অর্থ কী করলাম? যার মাধ্যমে, দ্বারা। এখানে অর্থ কী করবো? মা বিহি যার কারণে। এখানে বার অর্থ কি? কারণ। বা কিস অর্থ দিবে? কারণের অর্থ। এটাকে বলে বা সাবাবিয়া, কারণ বোঝায়। আর আগেরটা অর্থ বা কি দিবে? দ্বারা অর্থ দিবে। কথা বুঝতে পারে নাই? তো মা বিহি যার কারণে, মা বিহি যার কারণে হয়, রফন রফা হয়, আও নসবুন অথবা নসব হয়, আও জাররুন অথবা জার হয়। তো যার কারণে রফা নসব জার হয়। আমরা তো না হয় মিলে সোজা সংজ্ঞা পড়েছিলাম যে যে রফা নসব যার দেয় তাই কি বলা হয়? ও কথাটা যে বলছে না যে যার কারণে রফা নসব যার হয়। যেমন যা জাইদুন, জাইদকে রফা হইল কার কারণে? যার কারণে। তো যাটা কি হয়ে গেল? আমেল হয়ে গেল। রাআইতু জাইদান, জাইদকে নসব হয়ে গেল কার কারণে? রাআইতুর কারণে। তো রাআইতু কি হয়ে গেল? আমেল হয়ে গেল। মারাতু বিজাইদিন, জাইদিন যার হয়ে গেল কার কারণে? বার কারণে। বাটা কি হয়ে গেল? আমেল হয়ে গেল। কথা বুঝতে পারেন? এগুলো পুরনো পড়া নাকি? বলা আমেলু মা বিহি, আমেল বলা হয় মা বিহি যার কারণে হবে রফন রফা হবে, আও নাসবুন অথবা নাস হবে, আও জাররুন অথবা জার হবে। কথা বুঝে গেছে? তাহলে এখানে কয়টা বিষয় বললো? হুকমুহু ইসিম মুরাবের হুকুম। এরপর এরাব কাকে বলে? এরাব কাকে বলে? এরপরে ইসিমের এরাব কয়টি? এরপরে কি বললো? আমেল কাকে বলে? কাকে বলে? আমেল কাকে বলে? ও মহাল্লুল এরাবে, মহাল মানে স্থান, মহাল্লুল এরাবি এরাবের স্থান। এরাব কাটে গেল, ছয়টা গেল না পিছনে? এরাব কাটে গেল, ছয়টা গেল না? এই যে এই ছয়টা জিনিস থাকবে কোথায়? শব্দের শুরুতে, মধ্যখানে না শেষে? এর বাড়ি কোথায়? এর বসবাস কোথায়? এর জন্ম হয়েছে কোথায়? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, শেষে। যা বলছি ও মাহাল্লুল এরাবে, মহাল এরাবের বাড়ি হলো মিনাল ইসমি, কার? ইসিমের। ইসিমের এরাবের বাড়ি হলো কোথায়? ওয়াল হরফুল আখির, শেষ হরফটা। ওর জায়গা কোথায়? শেষ হরফটা হলো তার কি জায়গা। ওয়া মাহাল্লুল এরাব মিনাল ইসমি, ইসিমের মহাল্লে এরাব হলো, ইসিমের মহাল্লে এরাব হলো মানে এরাবের স্থান হলো ওয়াল হরফুল আখির, আল হরফুল আখির। মসজিদ না হুয়া আল হরফু, ওই হরফ, আল আখিরু যেটা কি একবারে শেষ। আগে মসজিদ পড়তে গেলাম, ওই হরফ যেটা কি শেষ। তো হুয়াল হরফুল আখিরু সেটা হলো কি একবারে শেষ হরফ। বুঝে গেছে? তো এই পর্যন্ত কটা কথা বললো? ইসিম মুরাবের হুকুম, এরাব কাকে বলে, আমেল কাকে বলে, আর মহাল্লে এরাব। তো কয়টা জিনিস হলো? এখানে তিনটে জিনিস ধরো। যে ইসিম মুরাবের হুকুম, তো হুকুমের তো উদাহরণ দিয়েছে না? দিয়েছে না? দেয় নাই? দিয়েছে। এরাব, এরাব বুঝেছে না? এরপরে কি গেল? এরাব। এরপরে আমেল, কে? আমেল। এরপরে হলো কি? মহাল এরাব। এই তিনটার উদাহরণ একসাথে দিচ্ছে এখানে, বুঝেছে না? মিসালুল কুল্লি, মিসালুল কুল্লি প্রত্যেকটার উদাহরণ হলো, প্রত্যেকটা কি কি? এরাব, আমেল, মহাল এরাব, এরাব, আমেল, মহাল এরাব। তো বলছে মিসালুল কুল্লি প্রত্যেকটার উদাহরণ হলো নাহবু, যেমন কি কামা জাইদুন, কামা জাইদুন। তো এখানে কামাটা হলো কি? আমেল। তো জাইদকে রফা হলো কার কারণে? কমার কারণে। তো কমাটা কি হয়ে গেল? আমেল হয়ে গেল। আর এখানে জাইদটা কি? মোরাব। জাইদটা কি? মোরাব। মোরাবের দুইটা শর্ত এখানে আছে নাই? তার কি হয়েছে আমেলের সাথে, আবার আসল মানুষের সাথে ছো রাখে নাই, তাহলে এটা মোরাব। তাই বলছে ফা কামা জাই আমেলুন, এখানে কামা ফেলটা হলো কি? আমেল। ও জাইদুন মুরাবুন, আর জাইদুন শব্দটা কি? মুরাব। আর এই যে দাল আছে না, দালের উপর পেশ আছে না, বলছে ওয়া জাম্মাতু ইরাবুন, আর এই জাম্মাটা হলো কি? ইরাব। আর জাম্মাটা আছে কার উপরে? দালের উপরে। বলছে ওয়া দালু মাহাল্লুল ইরাবি, আর দালটা হলো মহাল্লে ইরাব। মহাল্লে ইরাব মানে কি? ইরাবের স্থান। এরাব কেটা? জম্মা। তো জম্মাটার আছে কার উপরে? দালের উপরে। তো দালটা কি হলো? মহাল্লে এরাব হয়ে গেল। কথা ক্লিয়ার হলো? অর্থ করে দেবো নাকি?
ফাসলুন দ্বিতীয় ফসল হুকমুহু ইসিম মুরাবের হুকুম ইসিম মুরাবের হুকুম হলো আইয়াখতালিফা আখিরুহু তার শেষটা পরিবর্তন হওয়া বিইখতিলাফিল আওয়ামিলে আমিল পরিবর্তনের কারণে ইখতিলাফান লফজিয়ান পরিবর্তনটা লফজিগত হবে নাহবু যেমন জাআনি যাইদুন ওয়া রাআইতু যাইদান ওয়া মারারতু বি যাইদিন আও তাকদিরিয়ান অথবা তাকদিরি পরিবর্তন হবে নাহবু যেমন জাআনি মূসা ওয়া রাআইতু মূসা ওয়া মারারতু বি মূসা বুঝেছ না আল ইরাবু ইরাব বলা হয় মা বিহি ইখতালিফু আখিরুল মুরাবি যার মাধ্যমে মুরাবের শেষটা পরিবর্তন হবে কাল জম্মাতি ওয়াল ফাতহাতি ওয়াল কাসরাতি ওয়াল ওয়াবি ওয়াল আলিফি ওয়াল ইয়াই যেমন জম্মা ফাতা কাসরা ওয়াও আলিফ ইয়া ওয়া ইরাবুল ইসমি ইসমের ইরাব হলো আলা সালাসাতি আনওয়াইন তিন প্রকার নাকি রাফউন ওয়া নাসবুন ওয়া জাররুন রাফা নাসব জার বুঝে গেছে ওই যে বলছিলাম যে রাফা মানে কি না পেশ না জম্মা মানে কি পেশ রাফা মানে পেশ না রাফা মানে পেশ হইতে পারে রাফা ওয়াও হইতে পারে রাফা আলিফ হইতে পারে বুঝতে না এরপরে যেমন কি জাইদুন এখানে রাফাটা এখানে পেশটা কি রফা তারপরে মুসলিমুনা এখানে ওয়াওটা কি রফা তারপরে রাজুলান এখানে আলিফটা কি রফা তাসনিয়া রব বুঝেছ না এরপরে নসবুন নসব মানে কি না জবর না নসব মানে কি হইতে পারে জবর হইতে পারে নসব মানে জেরও হইতে পারে নসব মানে আলিফ হইতে পারে নসব মানে ইয়াও হইতে পারে যেমন কি জাইদান এখানে জবরটা কি নসব এরপরে মুসলিমাতিন নসবের হালতে যমুনা সালেম এখানে জেরটা কি নসব না রাআইতু মুসলিমাতিন জেরটা নসব না হ্যাঁ এরপরে আবাকা আসমাসিতা এখানে আলিফটা কি নসব এরপর আবি এরপর মুসলিমিনা বা রাজুলাইন এখানে ইয়াটা কি নসব কথা ক্লিয়ার এরপরে জার জার মানে কি না জের না জার মানে জের হইতে পারে জার মানে জবর হইতে পারে জার মানে ইয়াও হইতে পারে যেমন জাইদিন এখানে জেরটা হলো কি জার এরপরে কি গার মুনসাবে মারারতু বে উমারা এখানে জবরটা হলো কি জার আর আবিকা এখানে ইয়া রাজুলাইনে বে রাজুলাইনে এখানে ইয়া বে মুসলিমিনা এখানে ইয়া এগুলো কি জার কথা বুঝে গেছে ওয়ালা আমিলু মা বিহি রাফউন ওয়া নাসবুন ওয়া জাররুন আর আমিল বলা হয় যার কারণে রফা নসব জার হবে যার কারণে রফা নসব জার হয় ওয়া মুহাল্লুল ইরাবি মিনাল ইসমি ইসমের মুহাল্লে ইরাব হলো ওয়াল হারফুল আখির শেষ হরফটি মিসালুল কুল্লি সবগুলোর উদাহরণ হলো নাহবু যেমন কামা যাইদুন ফাকামা আমিলুন এখানে কামা এটা হলো কি আমিল ওয়া যাইদুন মুরাবুন আর যায়েদ হলো মুরাব ওয়া যাম্মাতু ইরাবুন আর যাম্মা হলো ইরাব ওয়া দালু মুহাল্লুল ইরাবি এবং দাল হলো মুহাল্লুল ইরাব এগুলো সবগুলো মুবতাদা খবর না ফাকামা আমিলুন কামা মুবতাদা মুবতাদা অর্থ করছি না কামা আমিলুন কামা হলো আমিল বুঝতে পারছেন যাইদুন আলিমুন যায়েদ হলো আলেম মুবতাদা অর্থ করছি না এরপরে ওয়া যাইদুন মুরাবুন যায়েদ হলো মুরাব মুবতাদা খবর না ওয়া যাম্মাতু ইরাবুন যাম্মা হলো ইরাব জামানা হলো ইরাব মুবতাদা অর্থ করছে না হ্যাঁ ওয়া দালু মুহাল্লুল ইরাবি আর দাল হলো মুহাল্লুল ইরাব মুবতাদা অর্থ করছি না এটা সব মুবতাদা খবর জুমলা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক